ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র, প্রতারণার শিকার রোগী। দ্রুত অপারেশন করিয়ে দেওয়ার নামে টাকা তুলল দালাল আর রোগীকে ফেরত পাঠালেন চিকিৎসক। দ্রুত কিডনির অপারেশন করানোর নামে রোগীর থেকে 40,000 টাকা নেওয়ার অভিযোগ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 2 ঠিকাকর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। हम यहाँ पर 2-3 महीना से यहाँ पर टेस्ट करवा रहे थे। मेरा लेफ्ट साइड का किडनी की वजह से थोड़ा क्रिटिकल केस है, जो हम बाहर नहीं करवा पाए क्योंकि बाहर में बहुत ज़्यादा खर्चा लग रहा था। लेफ्ट साइड का जो किडनी है वो एटोपिक किडनी है, जो कि पोजीशन में नहीं है। वहाँ पर मेरा स्टोन हो गया है, तो हम यहाँ पर डॉक्टर दिखा रहे थे, तो लंबा डेट आने के कारण एक दिन हमको इन लोग ऐसे में मिल गए। तो हमको बोले कि तुम पैसा अगर हमको दोगे तो हम तुमको जल्दी ऑपरेशन तुम्हारा करवा देंगे। और ये हमसे 40,000 रुपये लिया था, जिसमें से 7,000 रुपये हम नहीं दे पाए थे इसको। तब क्या हुआ कि हम फिर ये हमको 10 तारीख का डेट दे दिया, 10 सितंबर का डेट दे दिया। और 10 सितंबर को 8 तारीख को जब पैसा देके हम 10 तारीख को एडमिट हुए, तब हमको अभी 10 तारीख से हम एडमिट ही है। आज हमको ओटी मिला, मेरा ओटी आज आया। हम ओटी के लिए घुस गए थे, मेरा सब कुछ रेडी हो रहा था वहाँ पर। हम जो लेट गए थे वहाँ पर, पूरा कपड़ा उपड़ा चेंज करके लेट गए थे, सब कुछ रेडी हो गया था। लास्ट टाइम में सीनियर डॉक्टर जब आए, वो मेरे रिपोर्ट देखने के साथ बोले कि तुम्हारा फैमिली लेके आओ, तुम्हारा तो क्रिटिकल केस है, ये तो होगा नहीं यहाँ पर। इसको पकड़े, तब जब इसको पकड़े, इसका भाई और ये मिलकर हमको मारा पीटी किया है। और एक जन को तो नहीं जानते, 2 जन यही, लखन क्या नाम है और ये राज मलिक यही के स्टाफ है। आज उसका ऑपरेशन था, हम लोग को भी बुलाया, उसका आना ही पड़ेगा बोल के हम लोग भी आ गया। तो अभी ओटी में डाला, तो अभी डॉक्टर को तो पता ही नहीं था, अभी बोला था ऑपरेशन ही नहीं होगा। लेकिन ये दलाल लोग हम लोग से पैसा लिया है, तो कब से बुलाया ऑपरेशन कराएंगे। आज तो डॉक्टर को तो पता ही नहीं था, हम लोग को भी आज ही पता चला। 30,000 40,000 ऐसे अप एंड डाउन में तो हम लोग को बहुत गया है। যদি এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমি এর কথা আপনাকে কনফার্ম করতে পারি যে আমরা উপযুক্ত বা সদুপযুক্ত ব্যবস্থা নেব এর এগেইনস্টে। বিবাদী বাগের মতো পুরুলিয়াতেও বৈধ অস্ত্রের দোকানে অবৈধ কারবার চলছে। রহড়ায় অস্ত্রকাণ্ডের তদন্তে পুরুলিয়ার দোকানে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি। পুরুলিয়ায় অস্ত্রের দোকানে বেঙ্গল এসটিএফ এর অভিযান, একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দিতে পারবেন এই নিয়ে। কি খবর রয়েছে পার্থ? দেখো, উত্তর চব্বিশ পরগনা রহড়া তুমি দেখেছিলে যে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ এবং পিস্তল উদ্ধার হয়, এবং সেই ঘটনা তদন্তের নামে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। এবং সেই তদন্তে নেবে কয়েকদিন আগে কলকাতার একেবারে লালবাজারের সামনেই একটি বৈধ অস্ত্রের দোকান, সেখানে রেড এবং 3 জন দোকানের মালিক সহ সেখান থেকে প্রায় 41টি আগ্নেয়াস্ত্র এটা বাজেয়াপ্ত হয়। এবং এক্ষেত্রে মূলত তদন্তকারীরা দেখার চেষ্টা করছিলেন যে রহড়ায় যে অস্ত্র গিয়েছিল সেটা কোন কোন জায়গা থেকে গেছিল। এবং কলকাতার পর এবারে তারা পুরুলিয়ার একটি দোকানের হদিশ পেয়েছে, এবং যে দোকান ইতিমধ্যে তারা সিল করেছে, যে দোকান একেবারে লাইসেন্স প্রাপ্ত গান শপ হিসেবে পরিচিত ছিল, এবং সেই দোকানে বর্তমানে মাঝে মধ্যে বন্ধই থাকতো। কিন্তু ওই দোকানে যে অস্ত্র ছিল, যেমনটা জানা যায়, সেই দোকান চালানোর দায়িত্ব নেয় বর্তমানে শেখ মনু নামে এক ব্যক্তি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যে দোকানের মালিক তিনি, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ করে শেখ মনুকে গ্রেপ্তার করেছে। যেমনটা জানা যায়, শুধু কলকাতা নয়, একবারে পুরুলিয়ার দোকান থেকেও কিন্তু যে বৈধ যে দোকানগুলো ছিল সেখান থেকে বেআইনিভাবে অস্ত্রের সেটা কিন্তু পাচার হতো, তেমনটাই জানা গেছে। এবং অভিযুক্ত শেখ মনুকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ পার্থ। আমি অসুস্থ ছিলাম, তো চিঠি দিচ্ছিলাম যে মাল কত কি দোকানে আছে, কি আছে, আপনি তো জবাব দিন, কিন্তু পাচ্ছিলাম না। যেহেতু লকডাউনের সময় বন্ধ হয়ে গেল দোকানটা আমার, হ্যাঁ, ম্যানেজার ছেড়ে দিল। তো আমি দায়িত্ব দিয়েছিলাম ওকে, ম্যানেজারকে, যে তুমি চলাও, ম্যানেজার রেখে তো সব কিছু চলে। কিন্তু পরে যে এইভাবে যে ঘাপলা হবে, গাদ্দারি হবে, সেটা আমি ভাবতে পারি না। কি ঘাপলা হবে? এবার ঘাপলা কি করেছে এবার জানি না। ওনারা এবার মালফাল গুনতি করেছেন সব, বলছেন কি এখন একটু হিসাবে একটু গড়বিল হচ্ছে, একটু আছে, তো আপনি হিসাব দেন। তো দেখি এবার ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি, ওনারাও ম্যানেজারকে ডেকেছেন। একটা সময় পুলিশ এসেছিল, তো দরজাটা ঠক 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 করে, তো আমি উঠে দেখলাম পুলিশ দাঁড়ায় আছে। তারপর পুলিশগুলো দাঁড়ায় আছে, দরজাটা খুলে দিল, তখন সব ঢুকে গেল। সকালবেলা সকাল 6টার সময় সবকে নিয়ে ওরা ওই মেয়েটা আর মেয়েটার একটা নাতি আর এই লোকটাকে, 3 জনকে নিয়ে গেছে।